রাজধানীর মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দৌলতখান উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। রিয়াজুস সালেকিন বাদশাহের তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশা জানান, উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারের মাধ্যমে সোহাগ হত্যার বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় ভাঙাড়ি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে কাম্য নয়। সরকার এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। নেতৃবৃন্দরা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা দেশের সব জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সোহাগ নামে এক ব্যবসায়ী যে প্রকারান্তরে আমাদের জাতীয়তাবাদী যুবদলেরই সদস্য, তিনজন সন্ত্রাসী দ্বারা যারা পূর্বে জাতীয়তাবাদী যুবদলের পরিচয় বহন করত, তাদের দ্বারা পাথরের আঘাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। এই হত্যার পরপর জাতীয়তাবাদী যুবদল জোর দাবি জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে যেই দলেরই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথা উপযুক্ত বিচারের ব্যবস্থা। গত 9 তারিখের ঘটনা গত 17 বছর আওয়ামী লীগের ব্রিটিশ সরকারের মতো শুরু করেছে। একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, সতর্ক থাকতে হবে। আজকে ইসলামী শাসনতন্ত্র জনতা ইসলামকে হুঁশিয়ার করে বলতে চাই, আজকে এই মুহূর্তে থেকে জনতা তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো কুচ্ছারটনা হয় সেখান থেকে প্রতিবাদ করা হবে। আজ থেকে সকল ধরনের সরকারি একজন যুব দলের নেতা তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা আমাদের লোক নয়, সন্ত্রাসী কোন খুন মেনে নেওয়া যায় না। খারাপি, চাঁদাবাজি, সন্ত্রাসী জাতীয়তাবাদী দলে কোনো আশ্রিত নয়, পুষ্পিত নয়। 9 তারিখে ঘটনা ঘটেছে, 11 তারিখে ভিডিওর মাধ্যমে প্রচার করে দিয়ে ভাইরাল করেছে। গত 11 তারিখে খুলনা জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে পুলিশ এবং পায়ের রক কেটে জামাত শিবির হত্যা করেছে। চাঁদপুরে 75 বছর বয়সী মসজিদের ইমাম সাহেবের শুক্রবারে খুতবা দেওয়ার অবস্থায় খুতবা পছন্দ হয় নাই জামাত শিবিরের নেতৃবৃন্দের, তাকে চাপাতি দিয়ে মসজিদের মধ্যে হত্যা করা হয়েছে। এইগুলো যখন প্রচার শুরু হয়েছে তখনই এই সোহাগ হত্যার ভিডিও ভাইরাল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পুলিশ বিএনপির কেন নয়, পুলিশ বিএনপির আশ্রিত নয়। আজকে লালবাগ থানার ডিসি বলেছিলেন কোন চাঁদাবাজির ঘটনা নয়, ব্যবসায়িক অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে খুন হয়েছে, এর তদন্ত হচ্ছে, বিচার হবে। আমরা দেখছি পরিবার দাবি করেছে যে আসল খুনিদেরকে পাশ কাটিয়ে অন্যদের উপরে দোষ চাপিয়ে মামলা দেওয়া।